বক্সনগর বিধানসভা ভিত্তিক কর্মচারী সংঘের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে বক্সনগর ডাকবাংলো মাঠে কর্মচারী সংঘের এই প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। বিধানসভা কেন্দ্র এলাকার প্রতিটি দপ্তর থেকে সরকারি এবং বেসরকারি কর্মচারীগণ অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধক হিসেবে ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী তফাজ্জল হোসেন, ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্না নম, ভাইস চেয়ারপারসন সেলিনা আক্তার, বক্সনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা, বিধানসভা কেন্দ্র এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা। এই দিনের সম্মেলনের উদ্বোধক হিসেবে আলোচনা রাখতে গিয়ে বিধায়ক তফাজ্জল হোসেন বলেন, তিনি এলাকার সকলের ভোটে বিধায়ক নির্বাচিত হয়েছেন ঠিক, কিন্তু তার সাথে সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মচারীগণ কর্মরত রয়েছেন সকলে মিলেমিশে কাজ করলে এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। বিধায়ক বলেন, তিনি নির্বাচিত বিধায়ক হলেও তাকে কোনো একটি দলের নেতা ভাবার প্রয়োজন নেই। তিনি বিধায়ক হিসেবে সকলের সেবা করে সেবক হয়ে থাকতে চান। বিধানসভা কেন্দ্র এলাকার সরকারি বা বেসরকারি যে কোনো কর্মচারী যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে তার নজরে আনলে তিনি নিজ উদ্যোগে সেই সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এই দিনের এই সম্মেলনের মধ্য দিয়ে কর্মচারী সংঘের 3টি ভাগে নতুন কমিটি গঠন করা হয়। শিক্ষককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হন কামাল হোসেন, সম্পাদক হিসেবে নিযুক্ত হন রতন সরকার। সমস্ত কর্মচারীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হন বিজয় কুমার সরকার, জেনারেল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন ইলিয়াস হোসেন। তৃতীয় কমিটি গঠিত হয় আইসিডিএস দপ্তর থেকে। এই কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত জয়ন্ত সরকার, সম্পাদক হিসেবে নিযুক্ত হন খোকন সূত্রধর। সম্মেলনকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আসা সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সম্মেলনকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয়। যে মিলন মেলা, কেন আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি পাগল হয়ে আছি, এই জন্য যে আপনারা আমাকে আজ থেকে 12 মাস 14 মাস আগে আপনারা আমাকে ভালোবেসে আশীর্বাদ করে আমাকে বিধানসভা পাঠিয়েছেন এই বক্সনগর অ্যাসেম্বলি থেকে। কিন্তু পাঠিয়েছেন কি বানিয়ে? আপনাদের সেবক বানিয়ে। আগে জানতাম না, যখন বিধানসভায় গেলাম তখন আমি হারে হারে টের পাচ্ছি আমি বিরাট বড় একা হয়ে গেছি। কিভাবে? আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমাদের এডিসি সহ 24টা গাঁওসভা আছে। আসলে আমি একা, কারণ পৃথিবীর মধ্যে একা কোনো কাজই সম্ভব না। আজকে এখানে উপস্থিত আছেন আপনারা, যেমন স্বাস্থ্য ডিপার্টমেন্টের লোকেরা আছেন, কর্মচারীরা আছেন। স্বাস্থ্য ডিপার্টমেন্টের কর্মচারীরা যদি আমার পাশে না থাকেন, কোনো সময় বক্সনগরের স্বাস্থ্য ডিপার্টমেন্ট উন্নতি হবে না, মানুষ সঠিক পরিষেবা পাবে না। আপনার মাধ্যমে, আপনি যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন, আপনার মাধ্যমে বক্সনগরের মানুষ, আপামর জনগণ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে। সেই স্বাস্থ্য পরিষেবা পেতে গেলে আমাদের যে অধিকার, বক্সনগরের মানুষের যে অধিকার, বক্সনগরের 3টা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে, মতিনগর, কমলনগর, বক্সনগর। সেটাকে আমি উন্নয়ন ডেভেলপ করতে গেলে, মানুষের স্বাস্থ্য পরিষেবায় কাজ করতে গেলে আমার 100% সহযোগিতার দরকার। কার? এই স্বাস্থ্যকর্মীদের। আবার ঠিক তদ্রুপ বন্ধু, যেমন ইলেকট্রিক ডিপার্টমেন্ট, সেটারও বক্সনগরে দিন রাত পরিশ্রম করে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মচারীরা কাজ করে যাচ্ছে। সেটাকে মানুষকে আরো পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে আমি এমএলএ হয়ে একা পারবো না, আমার ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মীরা আমাকে সহযোগিতা করতে হবে। যেমন পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ব্লক, আজকে একটা পঞ্চায়েত সেক্রেটারির উপর অনেকের ভাগ্য নির্ধারণ করে, অনেকে 2000 টাকা ভাতার জন্য অনেক কষ্ট করছে, অনেক বিপদে আছে, অনেকে পয়সাওয়ালা কিন্তু অনেকে গরিব মানুষ, অনেকে বয়োজ্যেষ্ঠ বাবা, বয়োজ্যেষ্ঠ মা, তার 2000 টাকা মনে হচ্ছে পৃথিবীর অমূল্য সম্পদ। কিন্তু একটা সেক্রেটারি ইচ্ছা করলে তাকে 2000 টাকা ভাতা দিতে পারে। যদি সেক্রেটারি না পারে, তাহলে আমি যাব, আমার প্রয়োজন। তাহলে আমার ওই যে মানুষ আমার পাশে না থাকে, আজকে আমি বক্সনগরের ডেভেলপমেন্ট করতে পারবো না। তাই আমি আজকে আপনাদের সামনে 2টি মনের কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। সেটা হলো যে আপনারা যারা কর্মচারীরা আছেন,
আপনারা প্রত্যেকে কোনো না কোনো গ্রামে বসবাস করছেন, সেই গ্রামের যে পরিস্থিতি যদি আমাকে তুলে ধরেন। আজকে বক্সনগরে যারা উপস্থিত আছেন প্রত্যেকে বক্সনগরবাসী এবং বক্সনগরের কর্মচারী, আমার মনে হয় না বাইরের কেউ এখানে উপস্থিত আছে। শুধু নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।